আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমরা অতি আগ্রহে বসে আছো বাংলা অনলাইন লাইভ ক্লাস দেখার জন্য। দীর্ঘদিন যাবত তোমাদের স্কুল বন্ধ থাকার কারণে তোমাদের কি ক্লাসে বিঘ্ন ঘটেছে। এই জন্য ম্যানেজিং কমিটিং আর প্রধান শিক্ষকের নির্দেশনায় কি তোমাদের অনলাইন লাইভ ক্লাস শুরু হয়েছে জুলাই মাসে, অর্থাৎ 4 জুলাই থেকে শুরু হয়েছে। আজকে তোমাদের বাংলা আমার প্রথম ক্লাস। আমি বি নাসিরউদ্দিন, সহকারী শিক্ষক, খিলগাঁও উচ্চ বিদ্যালয়। চলো শিক্ষার্থীরা, আজকে তোমাদের বিষয়ে কবিতা পড়াবো। আমাদের গ্রাম, বন্দে আলী মিয়া। আমাদের গ্রাম সম্বন্ধে তোমরা সবাই জানো। প্রত্যেকের জন্য কি আমাদের গ্রাম কি দেশ রয়েছে, অর্থাৎ নিজ জেলায় যেখানে আমাদের বাসস্থান, জন্মগ্রহণ করেছি সেই জায়গায়। চলো শিক্ষার্থীরা, আমরা কবিতাটা পড়ি। আমাদের গ্রাম, বন্দে আলী মিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাহি কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি। এখানে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর বুঝেছে, অর্থাৎ আমাদের কি গ্রামটা কি ছোট ছোট ঘর, সেখানে কি কি রয়েছে, অর্থাৎ সেখানে সবাই মিলেমিশে কি অর্থাৎ একসাথে থাকে। গ্রামের যারা সহজ সরল মানুষ যারা তারা কি একসাথে থাকে। পাড়ায় সকল ছেলে বলছে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালা যাই। এই জায়গায় বোঝানো হয়েছে যে কি গ্রামের ছেলেমেয়েরা কি একসাথে খেলাধুলা করে এবং কি বিদ্যালয়ে যায়। হিংসা মারামারি কভু নাহি করি। এখানে তাদের মধ্যে হিংসা, অর্থাৎ ছেলে মেয়েদের মধ্যে হিংসা মারামারি নেই গ্রামে, অর্থাৎ নেই বললেই চলে। তারা মিলেমিশে থাকে, মিলেমিশে কি খেলাধুলা করে ছেলে মেয়েরা। আর এই জায়গায় পিতা মাতা গুরুজনের সদা মরা ডরি বোঝানো হয়েছে শ্রদ্ধা সম্মান করা, অর্থাৎ বড়দের শ্রদ্ধা ও সম্মান করা। এই কবিতা অর্থাৎ এই জায়গায় এতটুকু বোঝানো হয়েছে আমাদের গ্রাম হচ্ছে ছোট, অর্থাৎ গ্রামের গ্রামগুলি হচ্ছে ছোট। আর সেখানে সবাই মিলে কি পাড়ায় আপনজন সবাই মিলে মিশে থাকে। আর ছোট মেয়েরা কি সেই জায়গায় কি আমাদের একসাথে খেলাধুলা ও কি বিদ্যালয়ে যায় ওরা, অর্থাৎ ছেলেমেয়েরা। আর ওদের মধ্যে কি কোনো হিংসা মারামারি অর্থাৎ নেই বললেই চলে। অর্থাৎ তারা সবসময় ছোটরা সেই গ্রামের ছেলেমেয়েরা বড়দের সম্মান ও শ্রদ্ধা করে। আর পরের দেখো লাইনগুলো, আমাদের ছোট গ্রাম মায়ের সমান। এখানে আমাদের ছোট গ্রাম মায়ের সমানের সাথে তুলনা করা হয়েছে। কি তুলনা করছে দেখো, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। অর্থাৎ গ্রামে যেমন মায়ের যেমন আমাদের কি সেনো ময়া মতো কি আগলে রাখে, গ্রামও কি কি আমাদের ছোটবেলা থেকে বড় হয়েছি সেই গ্রামে, সেই জায়গায় আমরা আলো বাতাস পেয়ে কি বৃদ্ধি হয়ে কি আমরা বড় হয়েছি, এটা বোঝানো হয়েছে। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, অর্থাৎ চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। গ্রামে দেখবা ফসল যখন মাঠ ভরা থাকে কৃষকের মনে কি হাসি থাকে। আর চারদিকে কি জল ভরা দিঘি থাকে। এখন হচ্ছে কি বর্ষাকাল, এখন চারদিকে জল ভরা দিঘি, খাল বিল সব ভরা থাকে। আর শীতকালে কি শুকিয়ে যায়, কিন্তু তবু কি দিঘির ভিতরে পানি থাকে, অনেক গভীর থাকে, অনেক বড় থাকে, যা শহর অঞ্চলে দেখা যায় না আমাদের। অর্থাৎ গ্রাম অঞ্চলে গেলে মন ভরে যায় আমাদের। চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। দেখবা রাতের বেলায় যখন চাঁদের আলো দেয় তখন নদী জলটা কি ঝিকমিক করে। আম গাছ বাস যার যেন, এখানে বোঝানো হয়েছে মিলেমিশে আছে ওরা, আত্মীয় হ্যান হ্যান এখানে বোঝাচ্ছে এরকম বা এমন বোঝানো হয়েছে। এই জায়গা গাছগাছালিরা কি আত্মীয়র মতো বোঝানো হয়েছে, অর্থাৎ আত্মীয়র মতো। সকালে সোনা রবি পূর্ব দিগটে, রবি মানে সূর্য। পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফুটে। এই জায়গায় বোঝানো হয়েছে ছোট ছোট শিক্ষার্থীরা, সূর্য আমাদের কি পূর্ব দিকে যেমন উঠে, গ্রামেও কি ঠিক তেমন পাখি ডাকে আর কি বায়ু বয় মানে বাতাস বয়ে প্রবাহিত হয়ে যায়। নানা ফুল ফুটে, গ্রামে কি নানা চারদিকে কি নানা দিকে ফুল ফুটে, যা সুমধুর একটা ঘ্রাণ চিহ্নিত কি পাওয়া যায়। গ্রামে কি ছেলেমেয়েরা খুব তাড়াতাড়ি উঠে যায় এবং যারা থাকে তারা কি কাজকর্ম তারা শুরু করে দেয়। ঠিক তেমনই বোঝানো হয়েছে এই জায়গায়
আম গাছ জাম গাছ বোঝানো হয়েছে এই জায়গায় আমাদের কি গাছপালা যেমন আত্মীয়র মতো অথবা গ্রামের লোকজনের জীবন যাপনের কি একবার সহজ সরল মতো, এই কবিতায় এই বোঝানো হয়েছে আমাদের। অর্থাৎ আমি আবারও বলছি, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাহি কেহ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই, হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতা মাতা গুরুজনের সদা মরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাছাইছে প্রাণ, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি, আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন, সকালে সোনার রবি পূর্ব দিকে উঠে, পাখিটাকে বায়ু বয় নানা ফুল ফুটে। অর্থাৎ শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা তোমাদের কি আসবে, কি তোমাদের আসবে কবিতা আর বড় প্রশ্ন আর ছোট প্রশ্ন কি থাকবে, আর এর সাথে তোমাদের কি তোমাদের শূন্যস্থানও থাকতে পারে, শব্দ তো থাকবে, এরপরে সে শব্দ দিয়ে দিবে, শব্দ দিয়ে বাক্য তৈরি করো এই ধরনের থাকবে। এরপর গ্রামার ভিতরে থাকতে পারে তোমার যেমন প্রতিশব্দ, যেমন চার দিয়ে বিভিন্ন রকম শব্দ তৈরি করো। এই জায়গায় তোমাদের বইয়ে পাঠ্য বই দেওয়া আছে, দেখো 60 অর্থাৎ 59 পৃষ্ঠা তোমাদের আমাদের গ্রাম, আর পরের পেজে 60, যেমন এখানে বিভিন্ন রকম তোমার প্রতিশব্দ বা সমার্থক শব্দ বোঝানো হয়েছে, চাঁদ রবি বায়ু, এগুলি তোমাদের পরীক্ষা অনেক সময় আসবে, অনেক সময় আবার কি টিক চিহ্নও থাকতে পারে। ঠিক আছে, তোমাদের প্রশ্ন তোমাদের বইয়ে দেওয়া আছে, এগুলি সব ছোট প্রশ্ন দেওয়া, আর বড় প্রশ্ন হিসেবে তোমাদের থাকতে পারে, যেমন ধরো বিভিন্ন রকম বলতে পারে, যেমন এই জায়গায় তোমাদের বইয়ে আছে একটা, যেমন আমার গ্রাম শহর সম্পর্কে 4টি বাক্য লেখো, এই ধরনের আসতে পারে। এছাড়াও আসতে পারে এই যেখানে বলা হয়েছে কবিতার লাইন দিয়ে তোমাদের আন্ডারলাইন দিয়ে বলবে এই কবিতা সম্বন্ধে তুমি তৈরি করো, বা আমাদের গ্রাম সম্পর্কে তোমার 4টি বাক্য লেখো। এরপরে শহর সম্পর্কে 4টি বাক্য তোমার নিজের ভাষায় লেখো, এই জন্য আসবে। দেখো শিক্ষার্থীরা এখানে শব্দগুলি কি বুঝছে, সেটা বন্দে আলী মিয়া, সবসময় মনে রাখবা শিক্ষার্থীরা, আমাদের গ্রাম বন্দে আলী মিয়ার কবির নাম সুন্দরভাবে লিখতে হবে। কিভাবে লেখা হয়েছে কবিতা দেখো তোমাদের না, আমি শুধু 4 লাইনে কবিতা একটু লিখে তোমাদের দেখাই দিচ্ছি কিভাবে লিখতে হবে। আমাদের কোথা দাড়ি কমা এগুলি একটু লক্ষ্য করতে হবে কবিতার ক্ষেত্রে। প্রায় ছাত্রছাত্রীরা তোমরা কবিতা লাইনগুলি ঠিক মতো কোথায় কিভাবে বসাতে সেভাবে তোমরা লেখো না, একটু খেয়াল করে দেখতে হবে। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাহি কেহ পর, পাড়ার সকল
তারা সকল ছেলে মোরা ভাই ভাই মোরা ভাই ভাই। প্রিয় শিক্ষার্থীরা, একসাথে খেলি। খেলি আর পাঠশালা পাঠশালা যাই। আমি 4 লাইন রাখলাম, ঠিক তেমনি 6 লাইন লেখার পর একটু এতটুকু গ্যাপ রেখে তারপর কি তোমার পরের লাইনগুলি লিখতে হবে। হিংসা ও মারামারি মারামারি কভু নাহি করি, কভু নাহি করি। এদিকে দেখো শিক্ষার্থীরা, এই যে হচ্ছে তোমার দাড়ি, এই যে দাড়ি, আর এই যে হচ্ছে তোমার অর্থাৎ তোমার প্রায় পঞ্চম লাইনে যে কি কমা। পিতা মাতা, পিতা লেখার পর মাঝখানে একটা কি আমাদের ড্যাশ চিহ্নের মধ্যে দিতে হবে। দেখো পিতা মাতা, অর্থাৎ আমরা বেশিরভাগ দ্বন্দ্ব সমাসে এগুলি ব্যবহার করি। বাবা মা, পিতা মাতা, আয় ব্যয়, এগুলি ক্ষেত্রে কি আমরা মাঝখানে আমরা ড্যাশ চিহ্ন ব্যবহার করি। এই জন্য একটু খেয়াল করতে হবে, পিতা মাতা একসাথে বোঝানো হয়েছে, কিন্তু একসাথে লিখতে পারবো না, মাঝখানে তোমার ড্যাশ চিহ্ন দিতে হবে পিতা মাতা। এই জন্য কি অনেক সময় পরীক্ষা নিয়ন্ত্রকরা অনেক সময় নাম্বার কাটে, তোমাদের ভুলগুলি একটু খেয়াল করবা। কবিতার ক্ষেত্রে কি একটু ভালো মতো খেয়াল করবা। গুরুজনে সদা মোরা ডরি, সদা মোরা ডরি। তারপর শিক্ষার্থীরা তোমরা এই জায়গায় এই লাইনটা এইদিকে লাগবে না, এই এতটুকু গ্যাপ দিয়ে তারপর লাগবে। যেমন ধরো এই জায়গা থেকে শুরু করবা, এদিকে শুরু করবা, কারণ কবিতার লাইনটা কি তোমাদের একটু গ্যাপ দিয়ে তারপর শুরু করতে হবে। এইভাবে করে তোমাকে চলে যেতে হবে, একটু খেয়াল করতে হবে। অনেক সময় পরীক্ষার সময় 8 লাইন বলে দিতে পারে বা 10 লাইন লেখো, ঠিক আছে, তোমাদের প্রশ্নে উল্লেখ করা থাকবে, অর্থাৎ পুরো কবিতা তোমার লেখা বলা থাকবে না, 8 থেকে 10 লাইন বেশিরভাগ থাকে। এটা হচ্ছে পরীক্ষার কন্ট্রোলার যেভাবে তোমাদের প্রশ্ন সেভাবে যেভাবে তৈরি করে সেভাবে। আবার অনেক সময় আসতে পারে লাস্টের 8 লাইন 10 লাইন লেখো, বেশিরভাগ প্রথম দিক দিয়ে লেখানো বলা থাকে, টিচাররা বেশিরভাগ দেওয়া থাকে। অনেক সময় পরীক্ষা কোনো সময় কি লাস্ট বলতে পারে যে লাস্টের 8 লাইন লেখা কবিতা, অনেক সময় ওইভাবে কি উল্লেখ করাও থাকে। এই জন্য পুরো কবিতাটা কি আমার মুখস্থ থাকতে হবে। আর মুখস্থ থাকলে কি হবে, তোমার কবিতাটা তুমি বিভিন্ন প্রশ্ন উত্তর সব কিছু জানতে পারবা। আর তুমি যদি 8 লাইন পড়ো তাহলে কি তুমি কবিতার ভাব কি মূল ভাবটা পুরোটা জানতে পারবে না। যেমন এইমাত্র আমি এই কবিতার পুরো মূল ভাবগুলি বুঝাই দিলাম, কোথায় কি কি শব্দ, যেমন হ্যান্ড, হ্যান্ড এটা কি এরকম বা এই বুঝাতে এরকম বোঝানো হয়েছে। বলেছে তারপর দেখো এই জায়গায় বলছে নাহি মোরাডোরি মানে শ্রদ্ধা সমান বোঝানো হয়েছে। পড়েছে ঝিকিমিকি কোনো দ্বারা বুঝাইছে চন্দ্র যখন
আলো দেয় তখন রাতের বেলা নদীর জলটা ঝিকিমিকি করে, এটা বোঝানো হয়েছে। তারপরে এবার দেখো হ্যাঁ হ্যাঁ তো বললাম যে এরকম বা আত্মীয়র সাথে তুলনা বোঝানো হয়েছে। রবি তার মানে সূর্যকে বোঝানো হয়েছে। আর বায়ুতে বোঝাতো বাতাস প্রবাহিত হয়। আর তারপর এই জায়গা আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, শ্বেতা মানে সেখানে, এটা বোঝা গেছে। আর গায়ে তো বুঝতো গ্রাম বোঝানো হয়েছে। আর কিরণ, কিরণ মানে যেন আপনি জানেন তো আলো বোঝানো হয়েছে এই জায়গায়, ঠিক আছে। আর এদিকে দেখো শিক্ষার্থীরা, কবিতাটা এভাবে লিখতে হবে তোমাদের সুন্দরভাবে, এভাবে তোমার দেওয়া। আচ্ছা কোনো কোনো কবিতা অনেক সময় অন্যরকম ভাবে দেওয়া থাকে, কবি যেভাবে বলেছে সেভাবে কি আমাদের লিখতে হবে, আমরা কি এর বাইরে কিছু লিখতে পারবো না। কবি যেভাবে লিখেছে, অর্থাৎ আমাদের গ্রাম বন্দে আলী মিয়া যেভাবে আমাদের কবিতাটা তোমাদের যেভাবে লেখা হয়েছে সেভাবে কি আমাদের কি লিখতে হবে। আর পরীক্ষা নিয়ন্ত্রণ করবে কি ওই কবি কিভাবে লিখেছে সেটা কি ফলো করবে ওনার, ঠিক আছে শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেক বন্ধু বান্ধব যারা আছে, ঠিক আছে, সহপাঠী যারা এখনো জানে নাই তাদেরকে তোমরা কি কি জানিয়ে দিবা যে তোমাদের স্কুলে কি খিলগাঁও উচ্চ বিদ্যালয়ে অনলাইন লাইভ ক্লাস শুরু হয়েছে। আর এই যা পড়ানো হবে এই জায়গায় কি থেকে তোমাদের কি প্রশ্ন হবে, এটা একটু খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। এই জন্য অনলাইন ক্লাসগুলি কি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের। দেখো শিক্ষার্থীরা এখন দেখো শব্দার্থগুলি দেখো। পৃষ্ঠা দেখো শিক্ষার্থীরা 60 পৃষ্ঠা, কবিতা ছিল 59 পৃষ্ঠা। কবিতা কি ছিল আমাদের 59 পৃষ্ঠা। 60 পৃষ্ঠার ভিতরে দেখো সেটা শব্দার্থ, শব্দার্থ থাকতে পারে, শব্দার্থ, ঠিক আছে, যেমন শব্দার্থ যেমন থাকতে পারে কি বলা হয়েছে দেখে দেখো সেটা, সেটা পাঠশালা, পাঠশালা, কিরণ, কিরণ, আত্মীয়, হ্যাঁ, সেটা মানে সেখানে, পাঠশালা মানে বিদ্যালয়, কিরণ মানে আলো, আত্মীয় মানে আপনজন, অর্থাৎ আমাদের নেইবার, অর্থাৎ আশেপাশে আমাদের অনেক সময় গ্রামে দেখবা আমাদের আত্মীয় স্বজন কি চারপাশে কি আছে তাদেরকে আত্মীয় বুঝাইছে। যেমন ধরো আমাদের কি আত্মীয় আপনজন, যারা আমাদের আপনজন তাদেরকে বোঝানো হয়েছে। আত্মীয় মানে কি আপনজন, আপন জন। আর পাড়া প্রতিবেশী মানে কি আমাদের আশেপাশে যারা থাকে, ঠিক আছে। আত্মীয় মানে যেমন আমাদের অনেক ঘনিষ্ঠ মা মা বাবাদের অনেক সময় কি আত্মীয় স্বজন থাকে না আমাদের, এদের আত্মীয়, এদের বুঝাইছে। অর্থাৎ তোমার এখানে মামা থাকতে পারে, ঠিক আছে, সে বা চাচা থাকতে পারে, এরপরে সে অন্য ফুফা ফুফি থাকতে পারে, এদিকে বোঝানো হয়েছে। হ্যাঁ মানে কি এরূপ বা সেরকম, এরূপ বা সেরকম, 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 এরূপ বা সেরকম। এই হচ্ছে তোমাদের শব্দার্থ শিক্ষার্থীরা তোমাদের পাঠ্য বইয়ে। আবার এইদিকে তাকাও, তোমাদের বইয়ে বলা আছে ঘরের ভিতরে শব্দগুলি খালি জায়গা বসিয়ে বাক্য তৈরি করো। এভাবে তোমাদের থাকতে পারে, শব্দ দেওয়া থাকবে, অর্থাৎ শূন্য স্থানের ভিতরে তুমি ওইটার কি সিলেক্ট করে, অর্থাৎ তোমার যে শব্দের সাথে মিল থাকবে, অর্থাৎ ওই বাক্যে ওইটার সাথে কি তোমার কি মিল করে তারপর তোমার কি লিখতে হবে। এভাবে যেমন ছুটিতে আমরা ড্যাশ স্বজনের বাড়িতে বেড়াতে যাই, অর্থাৎ কাদের বাড়িতে যাই, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই। সেকালে শিশুদের পড়ার জন্য ড্যাশ ছিল, কি ছিল, পাঠশালা ছিল, মানে বিদ্যালয় ছিল। বিদ্যালয়ে লিখবে না, যা শব্দ আছে তাই লিখতে হবে।
থাকি ড্যাশ সবে মিলে নাহি কেহ পর। এখানে থাকি ড্যাশ সবে মিলে নাহি কেহ পর, এখানে কি বোঝানো হয়েছে? অর্থাৎ সেটা মনে হয়, ধরো সেটা, হ্যাঁ থাকি সেটা, সেটা সবে মিলে নাহি কে বলে, সেটা মানে সেখানে সবে মিলে মিশে থাকে। ওই যে বললাম তাদের গ্রামের কি লোকজনরা, মানুষরা, ঠিক আছে, তারা কি মিলেমিশে থাকে। এ ধ্যাস কাজ করতে নেই, এ কি আমাদের হ্যান কাজ করতে নেই। হ্যান বুঝাইছে ওই যে এইরকম কাজ করতে নেই। চাঁদের ঢের চারদিকে আলোকিত হয়, চাঁদের কিরণে, অর্থাৎ চাঁদের কিরণে কি চারদিকে আলোকিত, এই ধরনের শব্দগুলি লিখতে হবে। আমি তোমাকে দেখাই দিচ্ছি শিক্ষার্থীরা। শব্দ তো কিছু আমাদের এক, এখন হচ্ছে দুয়ে দেখো, দুয়ে কি বলছে, আমি তোমাদের উত্তরগুলি লিখে দিচ্ছি। দেখো শিক্ষার্থীরা, ঘরের ভিতর শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো। তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্ন আবার তুলবে না, ঠিক আছে? খালি তোমরা অ্যান্সার লিখবা। কি লিখবা? অ্যান্সার। অর্থাৎ পরীক্ষার সময় এইভাবে লিখবা, 2 নং প্রশ্নের উত্তর। কিভাবে লিখবা বলো তো শিক্ষার্থীরা? 2 নং প্রশ্ন উত্তর, এভাবে লিখলে কি হবে? দেখতে সুন্দর হবে। তোমরা এখন বড় হয়েছো, ঠিক আছে? নিচের কালে যারা আছে এরা 1 2 আমাকে লাগবে, তারা তো এমনি বুঝবে না। তোমাদের এখন এইভাবে লিখতে হবে। ক, ছুটিতে আমরা স্বজনের বাড়িতে বেড়াতে যাই। ছুটিতে সেকালে শিশুদের পড়ার জন্য ড্যাশ ছিল। গ, থাকি সবে মিলে নাহি কেহ পর। এই কাজ করতে নেই। নম্বরটা দেখো শিক্ষার্থীরা।
চাঁদের চার আলোকিত। জানি। এখন খেয়াল করো শব্দগুলি ছুটিতে আমরা ড্যাশ জনে আত্মীয়। কে আত্মীয়? আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই। সেকালে শিশুদের পড়ার জন্য ছিল কি? পড়ার জন্য ছিল পাঠশালা। কি? পাঠশালা। আর থাকি কি? ঢের সবে মিলে নাহি কেহ পড়। থাকি কি? সেটা সবে মিলে, অর্থাৎ সেখানে সবে মিলে বোঝানো হয়েছে। সেটা সেটা থাকি সেটা। সেটা মানে কি? ওই যে কিছুক্ষণ আগে বললাম শিক্ষার্থীরা, সেটা মানে সেখানে সবে মিলে নাহি কেউ। সেখানে কথা লাগবে না, যা শব্দ আছে তাই লিখতে হবে শিক্ষার্থীরা। তারপর এ ঢ্যাশ কাজ করতে নেই। এ হ্যান কি কাজ? হ্যান হ্যান কাজ করতে নেই। চাঁদের ঢের চারদিক আলোকিত। চাঁদের চারদিক কি? কিরণে আলোকিত। কিরণে, এটা মদিনা না, ঠিক আছে? কিরণ নতুন না, কিরণে আলোকিত, চারদিক আলোকিত। আর এই জায়গায় একটা দাড়ি। প্রিয় শিক্ষার্থীরা, এই হয়েছে তোমাদের কি? তোমাদের অর্থাৎ টেবিলের মতো দেওয়া থাকবে, অর্থাৎ শব্দগুলি তুমি বাছা করে শূন্যস্থানগুলি তুমি নেবে, এই ধরনের থাকবে। আর এরপর দেখো নিচে কি আছে? জল ভরা। এখানে আমি কি তোমাদের তৈরি করে দিয়েছি, অর্থাৎ কি জল ভরা। এখানে বোঝানো হয়েছে জল ভরা দ্বারা কি বোঝানো হয়েছে? অর্থাৎ আমাদের গ্রামে রয়েছে জল ভরা দিঘি। দ্বারা আমি লিখে দিচ্ছি শিক্ষার্থীরা। যেমন ধরো নিচে শব্দগুলি দিয়ে কি বাক্য তৈরি করো। যেমন করে বাক্য দেওয়া থাকবে, তুমি কি তোমার শব্দ বাক্য রচনা তৈরি করতে হবে। জল দ্বারা, জল ভরা, জল ভরা। তারপর সে জল ভরা দিয়ে কি করবা? আমাদের গ্রামে রয়েছে জল ভরা দিকে। আমাদের গ্রামে গ্রামে রয়েছে কি? জল ভরা দিঘি। আমাদের গ্রামে রয়েছে জল ভরা দিঘি। তারপরটা দেখো, আমি এমনি স্টার চিহ্ন দিলাম তোমাদের সুবিধামূলক। মাঠ ভরা, মাঠ মাঠ ভরা, অর্থাৎ মাঠ ভরা ফসল দেখে চাষি খুশি হন। মাঠ ভরা, মাঠ ভরা। এখানে কি বলছে দেখো? জল ভরা বলছে। খেয়াল করছো? দাগ দিয়ে দেখাই দিলাম, বুঝিয়ে দিলাম তোমাদের। অর্থাৎ বাক্য তৈরি করবার বাক্য নিচে এমনি দিয়ে দিলাম তোমাদের বোঝার জন্য। মাঠ ভরা, মাঠ ভরা কি? মাঠ ভরা। এই দেখো মাঠ ভরা কি? ফসল। মাঠ ভরা ফসল কি? তোমাদের নিচে আমি দাগ দিয়ে দিলাম বোঝার জন্য। কি বোঝার জন্য, কিন্তু তোমরা এটা দাগ দিবে না, ঠিক আছে? এটা তোমাদের বোঝার জন্য দেওয়া হয়েছে। অর্থাৎ মাঠ ভরা ফসল কি? মাঠ ভরা ফসল দেখে চাষি খুশি হয়। মাঠ ভরা ফসল দেখে চাষি খুশি। মাঠ ভরা ফসল দেখে চাষি খুশি হয়। মাঠ ভরা ফসল দেখে কি? চাষি। চাষি মানে কি? কৃষক। চাষি খুশি হন, খুশি হন। তারপর আছে ঝিকিমিকি। চাঁদের আলো নদী জল ঝিকিমিকি করছে। ঝিকিমিকি, ঝিকি
মিকি, ঝিকি মিকি। চাঁদের, ধরো চাঁদের আলো, চাঁদের আলো, আলোয় নদী, চাঁদের আলোয় নদী, চাঁদের আলো, চাঁদের আলো, চাঁদের আলোয় কি নদী, জল, নদীর জল কি ঝিকিমিকি করছে, ঝিকিমিকি করছে, ঝিকি বাঁশঝাড়, রাতের বেলা বাঁশঝাড় হুতুম পেঁচা ডাকে, বাঁশ ঝাড়, বাঁশঝাড়ের উপরে একটা চন্দ্রবিন্দু আছে, বাঁশ ঝাড়। রাতের বেলা রাতের বেলা বাঁশ ঝাড়, রাতের বেলা বাঁশ ঝাড় হুতুম পেঁচা ডাকে, হুতুম, হুতুম তোকে তো তুম, হুতুম পেঁচা। পেঁচার উপরে একটা চন্দ্রবিন্দু আছে, পেঁচা ডাকে। অর্থাৎ জল ভরা, আমাদের গ্রামে রয়েছে জল ভরা দিঘি, হেবড়িসে মাঠ ভরা, মাঠ ভরা ফসল কি দেখে খুশি, কে খুশি হয়, চাষি খুশি হন। ঝিকিমিকি মানে হচ্ছে চাঁদের আলো, নদীর জল ঝিকিমিকি করে। চাঁদের আলো কি আমি ওই যে কবিতা বলেছিলাম, ঝিকিমিকি মানে চাঁদের আলোয় কি নদীর জল আমাদের ঝিকিমিকি করছে। বাঁশঝাড়, রাতের বেলা বাঁশঝাড় হুতুম পেঁচা ডাকে। এই ছিল কি তোমাদের কবিতার নিম্নের শব্দের গুলো তৈরি করা। এখন শিক্ষার্থীরা তোমরা দেখো, এরপর তোমাদের বইয়ের ভিতরে দেওয়া আছে, এগুলো আমার দেখা দরকার নেই। চাঁদ, চাঁদ দ্বারা কি বলছে, চন্দ্র, শশী, সুধাকর, অর্থাৎ এগুলি কি তোমাদের প্রতিশব্দ বা সমার্থক শব্দ বোঝানো হয়েছে। রবি, রবি মানে সূর্য বোঝানো হয়েছে। দিনমণি, দিবাকর অর্থাৎ বোঝানো হয়েছে। অর্থাৎ আমাদের যে আকাশে অর্থাৎ কি পূর্ব দিকে যে সূর্য ওঠে, সেই সূর্যকে বোঝানো হয়েছে রবি, সূর্য, দিনমণি, দিবাকর। আর অস্ত তো যায় পশ্চিম দিকে, এটা তোমরা সবাই জানো শিক্ষার্থীরা। বায়ু, এখানে বাতাস, হাওয়া, সমীর বোঝানো হয়েছে, সমীর বোঝানো হয়েছে। এদিকে দেখো কতগুলো উল্টিক চিহ্ন দেওয়া আছে। পাড়ার ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। দেখো 61 পৃষ্ঠা। পাড়ার সকল ছেলে একসঙ্গে কি করে, এখানে বলছে মাছ ধরে, বাজারে যায়, বেড়াতে যায়, খেলাধুলা গেলে। পাড়ায় সকল ছেলে একসঙ্গে খেলাধুলা করে, অর্থাৎ গ্রামের ছেলেমেয়েরা কি একসঙ্গে কি করে, খেলাধুলা করে। অর্থাৎ এই কথা চিহ্ন হবে কি খেলাধুলা। তোমরা জাগাও শিক্ষার্থীরা, বইয়ে দেখাও। সকালে সোনার রবি কোন দিকে উঠে, ওই যে বললাম রবি মানে সূর্য কোন দিকে উঠে, পূর্ব দিকে উঠে। ভুলে আবার পশ্চিম দিকে দিও না, এখানে উঠে বসছে। অস্ত যাওয়ার কথা বলে না, অস্ত যাওয়ার কথা বললে পশ্চিম হবে, কিন্তু সূর্য কোন দিকে উঠে, পূর্ব দিকে উঠে। গ্রামকে মায়ের সমান বলা হয়েছে কেন, খুবই একটা ইম্পর্টেন্ট। গ্রামকে মায়ের সাথে বলা হয়েছে, এই কোনায় কবিতা যেমন গ্রামকে মায়ের সমান বলা হয়েছে কেন। এখানে দেখো কি কি আছে, সবাই মিলেমিশে থাকি বলা আছে, এক দেওয়া আছে, সবাইকে মায়া মমতা দেয়, এবং সব গাছ আত্মীয়ের মতো, সব কিছু কি মিলে গ্রামটি সুন্দর। এখানে তোমাকে শব্দ তোমার এখানে বাক্য চয়েস করে নিতে হবে কোনটা হবে সঠিক। অর্থাৎ গ্রামকে মায়ের সমান বলা হয়েছে কেন, সবাইকে মায়া মমতা দেয়। অর্থাৎ গ্রাম হচ্ছে কি আমাদের মায়ের মতো, অর্থাৎ জন্মভূমি, ঠিক আছে, জন্মভূমি। তুমি যেখানে বড় হয়েছ সেই যেখানে বোঝানো হয়েছে। অর্থাৎ প্রায় আমাদের কি শহরের মানুষ কি অনেক সময় কি গ্রামের দিকেও জন্মগ্রহণ করে, যারা গ্রামে থাকে সে জায়গায় তারা জন্মগ্রহণ করে। এদেরকে বোঝানো হয়েছে সবাইকে কি মায়ের মমতার মধ্যে আগলে রাখে। মা যেমন কি আমাদের কি আয়ের আঁচলের ভিতরে যেমন ছোটবেলা কি আগলে রাখে, ঠিক তেমনি কি কি গ্রামও কি সেই মায়া মমতার মতো আগলে রাখে। অর্থাৎ যে গ্রামে যে সন্তান যারা জন্মগ্রহণ করে, ঠিক আছে, সেই গায়ের প্রতি অর্থাৎ গ্রামের প্রতি তার ভালোবাসা মায়া কি তাকে ডেকে আনে।
ঠিক মনে রাখবা, আমাদের কি আধুনিক কবি মাইকেল মধুসূদন দত্ত যখন বিদেশে চলে যায় বিলেতে, ঠিক আছে, তখন সে তার কি জন্মভূমির কথা মনে করেছিলেন, তখন কি আবার তিনি কি নিজের কি ভূমিতে জন্মভূমিতে এসে পড়ে। অর্থাৎ অর্থাৎ কপোতাক্ষ নদ নামে একটি কবিতা লিখেছিলেন যে তার গ্রামের চারদিকে চারপাশে। তো এই কবিতা এটা না, অর্থাৎ ওই কবিদের কথা মনে পড়ে গেলো। অর্থাৎ ওই কবি কি নিজে গ্রামের প্রতি কি মায়া মমতে আবার নিজে গ্রামে এসে পড়েছে, এসে কি সেই নদীর চারদিকে জলধারা বয়ে গেছে সেই স্মৃতি কি তার আবার কি স্মরণ করিয়ে দেয়। অর্থাৎ গ্রামের প্রতি ভালোবাসা যাদের আছে তাদের কি দেশের পুরা সব মানুষের প্রতিও কি ভালোবাসা মমত আছে। অর্থাৎ গ্রাম তাকে শেখায় কিভাবে মানুষকে ভালোবাসতে হবে এবং কি মানুষের কি কাজকর্মে এগিয়ে আসতে হবে এবং বড়দের সম্মান করতে হবে, সব কিছু কি মায়ের মমতের মতো শেখায়। অর্থাৎ মা যেমন কি আঁচলের ভিতরে কি তার সন্তানকে লালন পালনের সাথে আদব আচরণ সব আদব কায়দা সব কিছু যেভাবে শেখায়, ঠিক আছে, সব কিছু কি গ্রামের কি আলো বাতাস থেকে কি সে শিখতে পারে, অর্থাৎ একটা পরিবেশ থেকে। এখানে দেখো শিক্ষার্থীরা বলছে গ্রামের ঘরগুলো দেখতে কেমন, ছোট ছোট। গ্রামের লোকজন কিভাবে থাকে, অর্থাৎ গ্রামের লোকজন একসাথে সবাই মিলেমিশে থাকে, এটা বোঝানো হয়েছে। ছেলেমেয়েরা একসাথে কোথায় যায়, পাঠশালা, ছেলেমেয়ে একসাথে, এই কোনো বইয়ের মধ্যে কবিতা আছে, ছেলেমেয়েরা একসাথে কি পাঠশালায় যায়। এবার গ্রামের গাছপালা দেখলে কি মনে হয়, গ্রামের গাছপালা দেখলে আমাদের ওই যে বললাম আমাদের আত্মীয় মতো মনে হয়। গ্রামে সকালে গ্রামে কি কি ঘটে, সকালে গ্রামে কি পূর্ব দিকে সূর্য ওঠে, সেখানে কি পাখি সকালবেলা কি পাখি ডাকে, আর কি করে বাতাস চারদিকে কি অর্থাৎ প্রবাহিত হয় এবং নানা ফুল ফুটে। এই কবিতা এটা হচ্ছে কি তোমাদের প্রশ্নের সুন্দর উত্তর। আর কবিতার মুখস্থ বলিও লিখি, অর্থাৎ পুরো কবিতা আমাকে মুখস্থ রাখতে হবে। আর পরীক্ষা ফলে কন্ট্রোলার তোমাদেরকে উল্লেখ করে দিবে এই কবিতাটি আমাদের গ্রাম কবিতাটি লেখো 10 লাইন বা 8 লাইন এই কোনো উল্লেখ করা থাকবে, 10 মার্ক থাকবে, তো 10 লাইন তোমাদের মুখস্থ করে যেতে হবে। আর একটু বেশি করলে ভালো, পুরা কবিতা পড়া ভালো তোমাদের জন্য, কারণ বিভিন্ন রকম কবিতা যদি লাইন দিয়ে যদি প্রশ্ন যদি তৈরি করতে বলে তখন কি তোমাদের সেভাবে তৈরি করতে হবে। আর আমার গ্রাম ও শহর সম্পর্কে 4টি বাক্য লেখো, এই ধরনের থাকতে পারে। দেখো শিক্ষার্থীরা আমি কি তৈরি করে নিয়ে আসছি তোমাদের জন্য। দেখো শিক্ষার্থীরা, আমার গ্রাম শহর সম্পর্কে 4টি বাক্য লিখো না। 8 নম্বর প্রশ্ন দেখো 61 পৃষ্ঠা, এটা হবে 61 পৃষ্ঠা, ঠিক আছে শিক্ষার্থীরা। অর্থাৎ গ্রাম সম্পর্কে দিয়ে হবে, কি সম্পর্কে দিয়ে হবে, আমার গ্রাম উপর দিয়ে লিখতে হবে। ধরো এটা তোমাদের বই দেওয়া আছে 8 নম্বর প্রশ্ন, ঠিক আছে। অর্থাৎ পরীক্ষার সময় 8 নম্বর বলা থাকবে না, তোমাদের প্রশ্ন থাকবে 3, 4 যেমন 5 নম্বর থাকবে, কিন্তু তবুও কি বই তোমাদের 8 নম্বর প্রশ্নটা দেখো কিভাবে লেখা আছে। দেখো আমার গ্রাম, আমার গ্রাম, আমার গ্রাম সম্পর্কে কি 5টা বাক্য লেখো। প্রথম দেখো একটা বাক্য, আচ্ছা ক দিয়ে লেখো সবচেয়ে ভালো হয়, ক 5টা বাক্য তো। আমার গ্রামে ঘরগুলো ছাউনি খড়ের তৈরি, আমার গ্রামের ঘরগুলো, আমার আমার গ্রামের ঘর গুলোর ছাউনি খড়ের তৈরি, ছাউনি কি খড়ের তৈরি।
দেখো আমার গ্রামের নানা রকম গাছপালা জন্মে। আমার গ্রামে নানা রকম গাছপালা জন্মে। দেখো আমার গ্রামের মাঠে কৃষক সারাদিন কাজ করেন, অর্থাৎ মাঠ ভরা ফসল কি কৃষক সেখানে কি আমাদের গ্রামে কাজ করে, এটা বোঝানো হচ্ছে। আমার গ্রামের মাঠে কৃষক সারাদিন কি সারাদিন কি কাজ করেন, অর্থাৎ আমার গ্রামের কৃষকরা সারাদিন কি কোথায় কাজ করে? মাঠে। আমার গ্রামের মাঠে কৃষক সারাদিন কাজ করেন। এরপরে গহনা বলে অর্থাৎ 4টে বাক্য তৈরি করতেছে। আমার গ্রামে নানা উৎসবে সবাই আনন্দে কি মেতে ওঠে। আমার গ্রামের অর্থাৎ গ্রামে যখন নানা উৎসব হয় তখন কি সবাই একসাথে কি আনন্দে মেতে ওঠে। গ্রামে নানা উৎসব, যেমন আমার বিভিন্ন রকম কি উৎসব হয়, অনেক সময় কি বৈশাখের মেলা, ঠিক আছে, উৎসবে মেতে ওঠে। এছাড়া কি বিভিন্ন ঈদে আনন্দে, এছাড়া ছোটখাটো খেলাধুলার উৎসব বা বিয়ে অনুষ্ঠান, ঠিক আছে, অনুষ্ঠানে কি সবাই একসাথে কি আনন্দে মেতে ওঠে, আনন্দ করে। আমার গ্রামে নানা উৎসবে সবাই আনন্দে মেতে ওঠে। আনন্দে মেতে ওঠে। দেখো আমার গ্রামে ঘরগুলো ছাউনি খড়ের তৈরি। আমার গ্রামে নানা রকম গাছপালা জন্মে। আমার গ্রামে মাঠে কৃষক সারাদিন কাজ করেন। আমার গ্রামে নানা উৎসবে সবাই আনন্দে কি মেতে ওঠে। এই হচ্ছে আমার গ্রাম সম্পর্কে 4টি বাক্য। এরপর দেখো স্বর দিয়ে হবে। শহর সম্পর্কে 4টা বাক্য লিখতে হবে। শহরে কি হয়? ঘনবসতি এলাকা। প্রথম দেখো আমার শহর, যেমন এখন আমরা কোথায় আছি? শহরে আছি না শিক্ষার্থীরা? শহরে। কোন শহরে? ঢাকা শহর। আমাদের রাজধানীর নাম কি? ঢাকা। দেখো আমার শহর, প্রথম দেখো এই ধরলাম, এটা কি আমরা যদি পারো এখানে ক দিতে পারো অথবা স্টার চিহ্ন দিয়ে শুরু করতে পারো, তোমার ইচ্ছা। ক দিয়ে তোমার লাগে সুবিধা। আমার শহর, ঘনবসতি এলাকা। এবার দেখো আমার শহরে যানজট। আমার শহরে যানজট কি প্রকট। এখন দেখো করোনা ভাইরাসের কারণে কি যানজটটা একটু কম, ঠিক না শিক্ষার্থীরা? গাড়ি একটু কম চলে। অর্থাৎ যখন আবার আগের পর্যায়ে আবার এসে পড়বে তখন দেখবা পুরা শহর পুরা যানজট ভরে যাবে, অর্থাৎ লোকজন। কারণ শহরে লোকজন হওয়ার কারণ কি, সে জায়গায় ব্যবসা বাণিজ্য এবং কলকারখানা এবং অফিস আদালত ভরা, আর মানুষ বেশিরভাগই কাজকর্মে কি ঢাকা শহরে আসে। এই জন্য কি ঢাকা শহর কি ঘনবসতি হয়ে গেছে। আমার শহরে কি যানজট এলাকা, যানজট প্রকট, অর্থাৎ আমার শহরে যানজট প্রকট অর্থাৎ বেশি বোঝানো হয়েছে। গ দেখো
বলছে আমার শহর দালানকোঠা ও কলকারখানা পূর্ণ মানে পরিপূর্ণ, অর্থাৎ আমার শহরে কি দালানকোঠাও কি দেখো, শহরে কি আমাদের বড় বড় দালান, ঠিক না? গ্রামে কি তা নাই? গ্রামে কি ছাউনির মতো ঘর, টিনের ঘর বা টিন সেটের ঘর অনেক সময়, এখন বর্তমানে টিন সেটের ঘর বা একতলা অনেক সময় কি ঘর পাকা করা হয়, ঠিক আছে? কাঁচা পাকা ঘর মিলেও কি অর্থাৎ ঘর আছে গ্রামে এখন, আগের মতো নাই, ঠিক আছে? ছাউনি ঘর খুব কম দেখা যায়, অর্থাৎ উত্তর অঞ্চলে বেশিরভাগ দেখা যায়। উত্তর অঞ্চলে যাদের জন্মভূমি, ঠিক আছে, তা যা বা আমাদের কি গ্রাম যাদের জন্ম, ঠিক আছে, তারা বলতে পারবে বগুড়া, ঠিক আছে, রংপুর, এইসব জায়গায় কি ঘরগুলি কি আর নদীর পাড়ে দেখবা বেশিরভাগ ঘরগুলি বেশিরভাগ কি বেড়া ঘর বা টিনের ঘরের মতো তৈরি করা থাকে। আচ্ছা, ওদের কি ঘর অর্থাৎ নদী ভাঙ্গের জায়গা, যেমন নদী ভাঙ্গে ঠিক তেমনই আবার কি শীতেও কষ্ট, বর্ষার সিজন বা ঝড় তুফানে কালবৈশাখী কি ওদের ঘরগুলি ভেঙে যায়, সেই জন্য কি তাদের কষ্ট। অর্থাৎ খেয়াল করো, আমার শহর দালান কোঠা ও কলকারখানা পরিপূর্ণ, ও কলকারখানা পূর্ণ মানে পরিপূর্ণ বোঝানো হয়েছে, পূর্ণ। এটা মদিনার নাম শিক্ষার্থীরা। এবার ঘ নম্বরটা দেখো, আমার শহর সবুজ গাছপালা নেই বললে চলে, অর্থাৎ শহরে কি গাছপালা নেই বললেই চলে, গ্রামে অনেক প্রচুর গাছপালা আছে, ঠিক না? আর শহরে কি গাছপালা খুব কম, সব দালান কাটা ঘর বাড়ি দিলে অর্থাৎ গিঞ্জির মতো, অর্থাৎ বুঝি বলবো না, যানজট আর কি ঘনবসতি এলাকা। আমার শহর কি গাছপালা নেই বললে চলে, আমার শহরে কি গাছপালা নেই বললে কি চলে, অর্থাৎ এই হচ্ছে কি তোমাদের চারটা ভাগ আমি সম্পূর্ণ মোটামুটি তৈরি করে দিছি। আর বড় প্রশ্ন কি আসবে কি না আসবে সেটা আমি আগামী কি ক্লাসে তোমাদের কি এই পাঠে সামান্য কিছু আলোচনা করবো, এরপর কি অন্য পাঠে যাব। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি বুঝতে যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে কি আমাদের খিলগাঁও উচ্চ বিদ্যালয় ফেসবুক লিংকে কমেন্ট করে আমাদেরকে জানাবো। পরবর্তী ক্লাসে আমরা ওই দুর্বল বা সমস্যাগুলো কি আলোচনা করে কি তোমাদের কি বুঝিয়ে দিব। আর তোমাদের সহপাঠী যারা আছে এখনো জানে না তাদেরকে তোমরা জানিয়ে দিবা যে তোমাদের খিলগাঁও উচ্চ বিদ্যালয়ে অনলাইন লাইভ ক্লাস হচ্ছে। এই লাইভ ক্লাসে কি আমাদের কি খুব প্রয়োজন, কারণ তোমাদের কি পাঠে বিঘ্ন না ঘটে সেই জন্য কি স্কুল গভর্নিং বডি ও প্রধান শিক্ষক কি তোমাদের এই অনলাইন লাইভ ক্লাস চালু করেছে। অর্থাৎ তোমাদের যখন স্কুল খুলে দিবে কি তখন কি তোমাদের কি পরীক্ষা হয়ে যাবে সিলেবাস অনুসারে, সেই জায়গায় শর্টকাট করা হবে, বার্ষিক পরীক্ষা থেকে কিছু নেওয়া হবে অর্থাৎ 30% মতো, আর অর্ধবার্ষিক থেকে নিয়ে কি তোমাদের প্রশ্ন তৈরি করা হবে, অর্থাৎ 70 আর 30 এমন হবে। এটা পরে বোর্ড মিটিং এর মাধ্যমে কি পরে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ শিক্ষকরা কিভাবে প্রশ্ন তৈরি করবে। এই জন্য বার্ষিক পরীক্ষা যতটুকু তোমাদের পাঠদান করা দরকার ততটুকু আমরা কি করাবো, করার পর তারপর অর্ধবার্ষিক গুলো কি আমরা পরে আবার আলোচনা করবো। ওগুলি তোমাদেরকে পড়ানো হয়েছে, ম্যাডামরা পড়াইছে আর আমরাও পড়াইছি, আমি বেশিরভাগ গ্রামার বই পড়াইছি তোমাদেরকে, ঠিক আছে? গ্রামারও পড়াবো এর সাথে। আজকে তোমাদের কবিতা পড়াইছে, পরের বার যেমন ধরো তোমাদের কি সিলেবাস অনুসারে কি অর্থাৎ আমরা কি গ্রামারও কি পড়াবো। আগে আমাদের কবিতা এবং কি পদ্যগুলি আগে আলোচনা করা হবে, তারপর ওগুলি আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি বুঝতে তোমাদের কোনো জায়গায় সমস্যা হয় তাহলে খিলগাঁও উচ্চ বিদ্যালয় কমেন্ট করে আমাদেরকে দাও। আজকের মতো আমি তোমাদের বিদায় নিচ্ছি। আর একটু বলে দিচ্ছি শিক্ষার্থীরা, তোমরা সবসময় চেষ্টা করবা কি হাত ধোয়া, অর্থাৎ এখন যে অবস্থা করোনা ভাইরাস, আমাদেরকে অবশ্যই কি হাত ধুতে হবে। অর্থাৎ যখন হাত ধোয়ার পরও কি আমাদের মুখে মাস্ক ব্যবহার করতে হবে, যদি বাইরে হয় সেই জায়গায় আমাদের মাস্ক ব্যবহার করতে হবে অবশ্যই। আর মাস্ক ব্যবহার করতে হবে
ব্যবহার করার পর সেই জায়গায় মাস্কের মাঝখানে কখনো হাত দিব না, কারণ আমাদের হাতে অনেক সময় কি ময়লা থাকতে পারে। এই জন্য ভুলবশত এই জন্য মুখের থেকে কি হাত কি দূরে রাখবো, আমাদের কি মুখের থেকে যত সম্ভব হাত দেবো। যদি ধরেও মাস্ক খোলা থাকা অবস্থা মুখে যদি ধরেও থাকি, তাহলে কি করতে হবে, অবশ্যই ওই হাতটা আবার সাবান দিয়ে ধুয়ে রাখতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, এই জন্য যতটুকু প্রয়োজন আমাদের কি মুখে হাত দেওয়ার থেকে দূরে রাখতে হবে। আর সবসময় মনে রাখতে হবে কিছুক্ষণ পর পর চেষ্টা করবো হাত দেওয়ার জন্য। সুস্থ থাকো, সবল থাকো, এই কামনা করছি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।